এফেক্ট নাকি ইফেক্ট, কখন আমরা কোনটা ব্যবহার করব? কখন আমরা এফেক্ট লিখবো আর কখন আমরা ইফেক্ট লিখবো, বা কখন আমরা এফেক্ট সাউন্ড করবো এন্ড কখন আমরা ইফেক্ট সাউন্ড করবো? এই যে একটা মানে কনফিউশন, এই দুটো ওয়ার্ড নিয়ে আমাদের মধ্যে যে কনফিউশন, এই কনফিউশনটা দূর করার জন্য আজকে আমার এই ভিডিওটা। আশা করি এই ভিডিও দেখার পর আপনার মধ্যে এফেক্ট এবং ইফেক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক কখন এফেক্ট হয় এন্ড কখন ইফেক্ট হয়। প্রথমে বলে রাখি, এফেক্ট এটা হচ্ছে একটা ভার্ব ওয়ার্ড এন্ড নাউন ওয়ার্ড, বোথ অফ দেম। বাট ভার্ব ওয়ার্ড হিসেবে এফেক্টের ব্যবহার বহুল প্রচলিত এবং নাউন ওয়ার্ড হিসেবে এফেক্টের ব্যবহার নাই বললেই চলে। সো এজ এ নাউন ওয়ার্ড হিসেবে আমরা এফেক্টটাকে ব্যবহার করব না, ঠিক আছে? ভার্ব হিসেবে আমরা এফেক্টটাকে ব্যবহার করব। সো এফেক্টের বাংলা মিনিং হচ্ছে প্রভাব ফেলা, আক্রান্ত হওয়া, এই রকমের অর্থ প্রকাশ করে। সো এন্ড এটা ইংলিশ আমি কয়েকটা সিনোনিম লিখে রাখছি, যে ইনফ্লুয়েন্স, ইমপ্যাক্ট, এই ধরনের অর্থ প্রকাশ করে। এবং আপনি যখন বাক্যের মধ্যে প্রভাবটা একটা বাক্যের মধ্যে ভার্ব হিসেবে ব্যবহার করতে চাইবেন, তখন আপনাকে ব্যবহার করতে হবে এফেক্ট শব্দটা। আমরা কয়েকটা উদাহরণ দেখি, দেখলে আমাদের জন্য এটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন আমি এখানে লিখলাম দ্য রেইনি ওয়েদার এফেক্টস মাই মুড। এখানে এই এফেক্ট শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যার জন্য আমি ইফেক্ট না লিখে এফেক্ট লিখছি। তারপরে ল্যাক অফ স্লিপ এফেক্টস কনসেন্ট্রেশন, যে ঘুম মানে ঘুমের অভাব আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায় বা প্রভাব ফেলে। সো এই যে এই দুইটা জায়গাতে, এই দুটো উদাহরণে এই এফেক্ট শব্দটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি, যার কারণে এগুলা এ দিয়ে শুরু হয়েছে এবং এফেক্ট হয়েছে, নট ইফেক্ট। এবং এফেক্ট দিয়ে কিন্তু আক্রান্ত হওয়াও বোঝায়। যেমন ধরেন আমরা বলতে পারি যে মিস্টার এক্স এফেক্টেড বাই করোনা ভাইরাস, যে করোনা ভাইরাস দ্বারা মিস্টার এক্স আক্রান্ত হয়েছিল। সো আশা করি এফেক্টের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন, যে প্রভাব বলতে আপনি এফেক্টটাকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করেন তখন এফেক্টই হবে। পরবর্তীতে ওইটার যে একটা মানে নাউন হিসেবে যে একটা ব্যবহার রয়েছে, এটার ব্যবহার নাই বললেই চলে। তো এটা নিয়ে আর কথা না বললাম। তারপর নাউন হিসেবে যখন এটা ব্যবহৃত হয় তখন এটার অর্থ ইমোশন বা ফিলিং, এরকমের অর্থ প্রকাশ করে, একটা সাইকোলজিক্যাল বিষয় বোঝায় এফেক্ট যখন নাউন হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আসুন ইফেক্টে আসুন। ইফেক্ট কি? ইফেক্ট হচ্ছে একটা নাউন ওয়ার্ড এবং ভার্ব ওয়ার্ড, বোথ অফ देम। বাট ইফেক্টটা অ্যাজ এ নাউন ওয়ার্ড হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বা ভার্ব ওয়ার্ড হিসেবে ওটার ব্যবহার নাই বললেই চলে। বাট আমরা দুটোই জানবো। ইফেক্ট অর্থ হচ্ছে যে কোনো কিছু করার পর ওইটার যে রেজাল্ট আসে, যে আউটকাম আসে, ওইটা প্রকাশ করা হয় এই ইফেক্ট নাউনটা দিয়ে, ঠিক আছে? যেমন ধরেন আমি এখানে দুইটা উদাহরণ লিখছি, তাদেরকে একটু দেখাই। দ্য নিউ পলিসি হ্যাড এ সিগনিফিক্যান্ট ইফেক্ট অন দ্য ইকোনমি। এই জায়গাতে ইফেক্ট শব্দটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যে নতুন নীতি আমাদের অর্থনীতির উপরে একটা তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। তারপরে এক্সারসাইজ হ্যাজ আ পজিটিভ ইফেক্ট অন মেন্টাল হেলথ, যে শারীরিক ব্যায়াম আমাদের মেন্টাল হেলথের উপরে একটা মানে প্রভাব ফেলে। সো শারীরিক ব্যায়াম করলে ওটার কারণে মেন্টাল হেলথে প্রভাব ফেলবে, মানে প্রথমে শারীরিক এক্সারসাইজ, ওইটার কারণে একটা প্রভাব ফেলবে, ওইটার যে আউটকাম আসবে, ওইটা একটা আউটকাম আসবে আমাদের মেন্টাল হেলথের উপর। তো এটা হচ্ছে নাউন ওয়ার্ড। যখন আপনি বাক্যে প্রভাব এজ এ নাউন হিসেবে ব্যবহার করতে চাইবেন তখন হচ্ছে ইফেক্ট, ই দিয়ে শুরু, যার স্পেলিংটা। এবং যখন বাক্যের প্রভাবটা আপনি মানে ভার্ব হিসেবে ব্যবহার করতে চাইবেন তখন হচ্ছে এফেক্ট, তখন এটা এ দিয়ে শুরু স্পেলিংটা, ঠিক আছে? ক্লিয়ার? এন্ড দেন যে ইফেক্টটা বললাম না একটা ভার্ব ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। ভার্ব ওয়ার্ড হিসেবে যখন এফেক্টটা ব্যবহৃত হয় তখন এটা দিয়ে ইমপ্লিমেন্ট বোঝায়, বাস্তবায়ন করা, বাস্তবায়িত হয়, এই ধরনের অর্থ প্রকাশ করে। সো ভার্ব হিসেবে এটা রেয়ার কেস, এটা ব্যবহৃত হয় না বললেই চলে। তারপরেও এজ এ ভার্ব হিসেবে যখন ইফেক্টটা ব্যবহৃত হবে তখন ওইটার একটা মানে কি রকমের অর্থ প্রকাশ করবে, আমি একটু একটা উদাহরণের মাধ্যমে প্রকাশ করছি ওইটা। The new manager effected several changes in the company. নতুন ব্যবস্থাপক কোম্পানির মধ্যে কিছু পরিবর্তন আনছেন বা কিছু নতুন নীতিমালা প্রণয়ন করছেন, বাস্তবায়ন করছেন আর কি, ইমপ্লিমেন্ট করছেন। তো এফেক্ট অ্যাজ এ ভার্ব যখন বাক্যে তখন হচ্ছে এফেক্ট, এবং অ্যাজ এ নাউন তখন হচ্ছে ইফেক্ট। আশা করি এফেক্ট এবং ইফেক্ট নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। আর যদিও থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ক্লিয়ার করে দেব। কারণ ক্লিয়ার করার জন্য আমি সদা প্রস্তুত। এন্ড সর্বশেষে বলছি যে আলস ফ্লাই, এটা হচ্ছে আমার টেইলর্ড একটা আলস কোর্স, যেটা আপনাদের আলসে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে এবং আপনার কাঙ্ক্ষিত স্কোর পেতে আপনাকে সর্বদা সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে। সো আপনার আলস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমি আছি, আলস ফ্লাই আছে, এন্ড আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার রয়েছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।
আল্লাহ হাফেজ।